হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে 2016 সালের প্রাথমিক নিয়োগ মামলায় বিপদে পড়তে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। কেন বিপদে পড়লো প্রাথমিক শিক্ষা পর্ষদ? মামলায় কি ব্যাকগ্রাউন্ড রয়েছে, শুনানিতে কি তথ্য উঠে এলো, মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি কি নির্দেশ দিয়েছেন, শুনানির সম্পূর্ণ বাংলায় ব্যাখ্যা থাকবে এই ভিডিওর মধ্যে। তো চলুন বিস্তারিতটা আমরা জেনে নিই। 2016 সালের 42,000-এর যে প্যানেল, সেই প্যানেলের সূত্র ধরে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে রিক্রুটমেন্ট প্রসেস কন্ডাক্ট করেছিল, সেই রিক্রুটমেন্ট প্রসেসের একটি পার্ট এই মামলার পিটিশনার তার ন্যায্য দাবি নিয়ে তিনি এই মামলাটি করেছেন। তো পিটিশনারদের পক্ষ থেকে কথা বলছিলেন ফিরদৌস শামীম মহাশয়, অন্যদিকে প্রাথমিক শিক্ষা পর্ষদের হয়ে লয়াররা ছিলেন। তো গত 12 এপ্রিল 2024 তারিখে প্রাথমিক শিক্ষা পর্ষদের একটি এফিডেভিট জমা করার নির্দেশ ছিল। সেই মতো প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা এফিডেভিট দাখিল করে। এই মামলার পিটিশনার তিনি 2014 সালে প্রাথমিক টেটে যখন বসেন, তখন তিনি তার অ্যাডমিট কার্ডে পিএইচ ক্যাটাগরি তিনি উল্লেখ করেন। কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা যখন টেটের রেজাল্ট বের করে, তখন তাকে এসসি ক্যান্ডিডেট হিসেবে ট্রিট করে। এবং যখন 2016 সালের রিক্রুটমেন্ট প্রসেসে তারা কন্ডাক্ট করে, তখন এই ক্যান্ডিডেটকে এসসি ক্যান্ডিডেট হিসেবে ট্রিট করে। তো এসসি ক্যান্ডিডেটের কনসার্ন ডিপিএসসি, সেটা এই ক্যান্ডিডেট তিনি দিনাজপুর জেলার ক্যান্ডিডেট। তো ওই ডিপিএসসিতে এসসি ক্যাটাগরিতে যে কাট অফ নেমেছিল, তার থেকে তিনি কম নাম্বার পেয়েছিলেন, অর্থাৎ কাট অফ তিনি ক্লিয়ার করতে পারেননি বলে চাকরি পাননি। কিন্তু তার দাবি হচ্ছে তিনি একজন পিএইচ ক্যাটাগরির ক্যান্ডিডেট, তো পিএইচ ক্যাটাগরি হিসেবে তাকে ট্রিট করা হয়নি। তো এই দাবি উত্থাপন করেন ফিরদৌস শামীম মহাশয়। তিনি 2014 সালের প্রাথমিকের যে টেট, সেই টেট এসসি ক্যাটাগরির ক্যান্ডিডেট হিসেবে টেট পাস করেছেন। তো রিক্রুটমেন্ট প্রসেস যখন কন্ডাক্ট করে প্রাথমিক শিক্ষা পর্ষদ, তখন লাস্ট কাট অফ নেমেছিল এই ডিস্ট্রিক্টের, দিনাজপুর জেলার, তো 18.575। কিন্তু এই ক্যান্ডিডেটের টোটাল মার্কস হয়েছিল 17.071। তার ফলে কাট অফের থেকে কম মার্কস থাকায় বা কম স্কোর থাকায় তিনি কনসিডারেশনের মধ্যে আসতে পারেননি, অর্থাৎ তিনি চাকরি পাননি। কিন্তু এই মামলার পিটিশনারকে এসসি ক্যান্ডিডেট হিসেবে ট্রিট করা হয়েছে, তাকে পিএইচ ক্যাটাগরির ক্যান্ডিডেট হিসেবে ট্রিট করা হয়নি। তো দক্ষিণ দিনাজপুর জেলার এই ক্যান্ডিডেট পিএইচ ক্যাটাগরিতে টোটাল ভ্যাকেন্সি ছিল টোটাল 22টি। তো সেখানে প্রাথমিক শিক্ষা পর্ষদ এই জেলার ট্রেন পিএইচ ক্যাটাগরিতে চাকরি দিয়েছে 4 জনকে এবং নন ট্রেন পিএইচ ক্যাটাগরিতে চাকরি দিয়েছে 8 জনকে। তো বাদবাকি যে ভ্যাকেন্সিটা, সেটা কিন্তু ফিল আপ হয়নি বা ফিল আপ করেনি পর্ষদ। কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা পরবর্তীতে জানিয়েছে যে তারা 42,949 টোটাল যে ভ্যাকেন্সি ছিল, টোটালটা তারা ফিল আপ করে ফেলেছে। তো এই ক্যান্ডিডেট বা পিটিশনার তিনি আরটিআই করে জেনেছেন যে কত কি ভ্যাকেন্সি রয়েছে, কত রিক্রুটেড হয়েছে। তো এরপর পর্ষদের লয়ার তিনি বলেন যে টোটাল যে মার্কস এই ক্যান্ডিডেটকে দেওয়া হয়েছে, সেটা ঠিকঠাক দেওয়া হয়নি। তো মাননীয় বিচারপতি তিনি প্রশ্ন করেন যে টোটাল স্কোর নিয়ে সে বিষয়টা পরে আসছি, আগে বলুন তার ক্যাটাগরিটা নিয়ে। এই ক্যান্ডিডেট অ্যাকচুয়াল এসসি ক্যান্ডিডেট নয়, তাকে এসসি ক্যান্ডিডেট হিসেবে ট্রিট করা হচ্ছে। তিনি অ্যাকচুয়াল পিএইচ ক্যান্ডিডেট, তাকে পিএইচ ক্যান্ডিডেট হিসেবে ট্রিট করা হয়নি। আপনি এটাকে কিভাবে ডিল করবেন? তো তিনি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একটা রিপোর্টের কথা তিনি উল্লেখ করছিলেন। বিচারপতি প্রশ্ন করেন, আপনারা যে এই ক্যান্ডিডেটকে একজন এসসি ক্যান্ডিডেট হিসেবে ট্রিট করছেন, আপনারা সেটা কোথায় পেলেন? আপনাদের যে ডিজিটাইজ ডেটা আপনারা করেছেন, সেখানে তাহলে আপনারা এই ক্যান্ডিডেটকে এসসি ক্যাটাগরি হিসেবে ট্রিট করছেন বা সেখানে উল্লেখ করে রেখেছেন? পর্ষদের লয়ার বলেন, ইয়েস, এই ক্যান্ডিডেটের টোটাল ডিটেলস পিএইচ ক্যাটাগরি, তার কার্ড রয়েছে, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে তার পিএইচ ক্যাটাগরির সমস্ত ডিটেলস রয়েছে, তার অ্যাপ্লিকেশন ফর্মে তিনি পিএইচ জানাচ্ছেন, প্রত্যেকটা ক্ষেত্রেই তাকে পিএইচ দেখা যাচ্ছে। তো পর্ষদের লয়ার বলেন হয়তো রিক্রুটমেন্ট প্রসেসের ক্ষেত্রে তিনি সেটা উল্লেখ করেননি। বিচারপতি বলেন যে তাহলে অ্যাডমিট কার্ড নিশ্চয়ই এখানে আছে। পর্ষদের লয়ার বলেন যে অ্যাডমিট কার্ড এখানে আছে, কিন্তু এই ক্যান্ডিডেট তিনি যখন পরীক্ষায় বসেন, টেট পরীক্ষায় বসেন, তিনি যখন যে পোর্শনগুলো গোল করার প্রয়োজন হয়, মার্ক করার প্রয়োজন হয়, তিনি যেটা গোল করেছেন, মার্ক করেছেন, সেটাকেই ট্রিট করা হয়েছে। অ্যাডমিট কার্ডে কি আছে সেটা তখন গণ্য করা হয়নি। পরীক্ষার দিনে তিনি যে তথ্য দেবেন, সেই তথ্যটাকেই গ্রহণ করা হবে, সেই ক্যান্ডিডেট হিসেবে তাকে ট্রিট করা হবে। তো এইভাবে বেশ কিছুটা কথোপকথন চলতে থাকে। অন্যদিকে ফিরদৌস শামীম বলেন যে টেটের সঙ্গে রিক্রুটমেন্ট প্রসেসের কোনো সম্পর্ক নেই, দুটো সম্পূর্ণ ভিন্ন বিষয়। তো এভাবে বিভিন্ন শুনানি করানোর পর মাননীয় বিচারপতি তিনি অর্ডার লেখা শুরু করেন। তো অর্ডারের মধ্যে সমগ্র বিষয়টা তিনি অ্যানালাইসিস করার পর বা সমস্ত বিষয়টা বলার পর তিনি প্রাথমিক শিক্ষা পর্ষদকে আরেকটি এফিডেভিট ফাইল জমা করার নির্দেশ দেন। তো 5 সেপ্টেম্বরের মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা রিপোর্ট ফাইল করবে এবং পরবর্তীতে 17 তারিখে এই মামলাটি শুনানির জন্য লিস্টেড রাখা হয়েছে, অর্থাৎ সেপ্টেম্বরের 17 তারিখ পরবর্তী শুনানির ডেট রাখা হলো। তো কোনো ক্যান্ডিডেট কিভাবে তার এসসি ক্যাটাগরি হয়ে গেল, কিভাবে পিএইচ ক্যাটাগরির পরিবর্তে তাকে এসসি ক্যাটাগরি করা হলো, তার অ্যান্সার পর্ষদকে দিতে হবে। এই মুহূর্তে পর্ষদ যেটা দাবি করেছে যে ডিজিটাইজ ডেটা বা ডিজিটাইজ ওএমআর শিটের মধ্যে তিনি দাবি করেছিলেন, মানে এই মুহূর্তে ডিজিটাইজ করা যে তথ্য ফরম্যাট রয়েছে, সেই ফরম্যাটের মধ্যে তার পিএইচ ক্যাটাগরি উল্লেখ করা রয়েছে, যেটা
অরিজিনাল যে ওএমআর শিট, সেটা অরিজিনাল ওএমআর শিটের মধ্যে যেটা তথ্যটা ছিল সেটাই তারা ডিজিটাইজ করেছে। যদিও সেই ডিজিটাইজ ডেটার ভ্যালিডিটি নিয়ে প্রশ্নচিহ্ন উঠেছে ইতিমধ্যে বিভিন্ন ক্ষেত্রে। তো এই মুহূর্তে যদি সেখানে পিএইচ ক্যাটাগরিও থাকে তাহলে তার ভ্যালিডিটি নিয়ে প্রশ্নচিহ্ন উঠবে। তো দেখা যাক পরবর্তী কি ধরনের আপডেট উঠে আসে, সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।